DJ Bapi presentation. কে বলছে ললতে ললিতা ও বলতে স্লিপ খেয়ে বেরিয়ে গেছে ও হরি হ্যাঁ গো মা এখন কি হবে নন্দের বেটা কেলে ছোনা এদিক দিয়ে চলে গেল তাহলে ধরার হবে না যদি যদি না ধরতে পারি তাহলে বাড়ি ফিরবো কি করে বসনগুলো সব তো নিয়ে বসে আছে আবার একবার ধরতে হবে এই সখী ভালো করে কিন্তু ধরবি মনে থাকবে কোন জায়গায় ফাঁক না যায় কেমন করে ধরতে হয় তেমন ভাবে ধরবি ভালো করে কেমন শক্ত করে সবাই মিলে মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল পেলি না না তাহলে এখন কি হবে উপায় বসনগুলো কি পাবো না বারবার জলের তলায় ডুব দিচ্ছে কিন্তু ধরতে আর পারছে না এমন সময় পদকর্তা বলছে ও সখী ডোবো ডোবো যত পারো ডুব দাও ডুব দিয়ে দিয়ে তো চোখ দুটো একেবারে লাল করে ফেলেছে তবু ধরতে আর পারল না হ্যাঁ পদকর্তা কি বলছে ওগো সখী আহা ডুব 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 রূপসাগরে আমার মন মন আমার ডুব 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 রূপসাগরে আমার মন মন আমার রূপসাগরে আমার মন আমার ডুব 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 রূপসাগরে আমার মন মন আমার যতই ডুববি ও মনে যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন তুই যতই ডুববি ও মনে যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন যতই ডুববি ও মনে যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন হৃদয় মাঝে খুঁজলে পড়ে হৃদয় মাঝে খুঁজলে পড়ে মন হৃদয় মাঝে খুঁজলে পড়ে ও তুই হৃদয় মাঝে খুঁজলে পড়ে পাবি রে তুই সেই রতন দেখবি যদি ওরে মন উলুধ্বনি শঙ্খধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল ডুব 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 রূপসাগরে আমার মন মন আমার ডুব ডুব রূপসাগরে আমার মন মন আমার নামের গুণে শিলা ভাসে বানরে গান গায় নামের গুণে স্বর্গ মর্ত পাতালে যাওয়া যায় নামের গুণে শিলা ভাসে বানরে গান গায় নামের গুণে স্বর্গ মত পাতাল যাওয়া যায় নামের গুণে শিলা ভাসে বানরে গান গায় বলো হরি বল উলুধ্বনি উলুধ্বনি মায়েরা হরি 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 বল বলো হরি বল হরি বল বলো হরি বল বলো হরি বল হরি বল বল হরি 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 বল নামের গুণে শিলা ভাসে বানরে গান গায় নামের গুণে স্বর্গ মর্ত পাতালে যাওয়া যায় আমার নামের গুণে সৌল ভাসে বানরে গান গায়
নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া ও যায় তুই যতই ডুববি ও মনে যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন হরি 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 বল। ও মনে যতই ডুববি ততই পাবি পাবি রে তুই সেই রতন যতই ডুবি ততই পাবি পাবি রে তুই সেই রতন হৃদয় মাঝে খুঁজলে পারে হৃদয় মাঝে খুঁজলে ও মনে হৃদয় মাঝে খুঁজলে পারে হৃদয় মাঝে খুঁজলে পরে পাবি রে তুই সেই রতন দেখবি যদি ওরে মন ডুবু 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 উলুধ্বনি মাই মন আমার ডুব ডুব হরি ডুব ডুব সাগরে আমার মন মন আমার ডুবু 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুবু 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 রূপসাগরে আমার মন। আরে ও বিশাখা ও ললিতা এখন উপায় কি হবে আমরা বারবার জলের তলায় ডুব দিচ্ছি তাকে ধরতে পারছি না কিন্তু আমরা জলের তলায় খুঁজে মরছি সে কি আর জলের তলায় আছে রে কোথায় আছে ওই দেখ ওই তাকিয়ে দেখ ওই উপরের দিকে তাকিয়ে দেখ ওই নন্দের বেটা কেলে ছোড়া হাত কনকন করছে ওই দেখ ও মাইরা ভগবান কৃষ্ণচন্দ্র কি করছে নিজের রক্তিম পদযুগল ঝুলিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে বসে আছে আর সেই রক্তিম পদচিহ্ন যমুনার জলে পতিত হয়েছে তাই যমুনার জলখানি অমন লাল দেখাচ্ছে ওমা ভগবান কৃষ্ণচন্দ্র জলের তলায় তারা দেখছে আর গোবিন্দ বসে আছে উপরে কদম গাছের ডালে বসনগুলি নিয়ে এমন সময় সখীরা বলছে কাণ্ডখানা দেখেছিস আরে ও ললিতা আরে ও বিশাখা এই দেখবি আই দেখবি ওই দেখ ছি 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 এই যে তোমার লজ্জা করে না নন্দের বেটা কেলে ছোড়া আমরা সকল ব্রজগোপীগণ নিজ নিজ বসন ভূষণ পরিত্যাগ করে জলকেলি করতে নেমেছি আর তুমি আমাদের ব্রজগোপীদের বসনগুলি হরণ করে নিয়ে ওই কদম বৃক্ষের ডালে বসে আছো এই যে ভালো কথা বলছি বসনগুলি ফিরিয়ে দাও না হলে কিন্তু তোমার মায়ের কাছে গিয়ে সব বলে দেব কৃষ্ণচন্দ্র বলছে আমার মায়ের কাছে গিয়ে বলবে তো ঠিক আছে বলো কিন্তু আমি তোমাদের বসন দেব না দেবে না মানে এই যে দেবে না মানেটা আমরা সকল ব্রজগোপীগণ বাড়ি যাব কি করে আমাদের বসন দাও না হলে সত্যি সত্যি তোমার মায়ের কাছে গিয়ে আমি সব বলে দেব কৃষ্ণচন্দ্র বলছে আরে দাঁড়াও 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 আমার মায়ের কাছে গিয়ে এমন করে বলো না আচ্ছা বেশ আমি তোমাদের বসন ফিরিয়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত না আমি তোমাদের যার যেটা বসন একটা করে তুলবো আর তোমাদের দেখাবো যার বসন সে এসে নিয়ে যেতে হবে আসবে তো যার বসন সে এসে নিয়ে যাবে তো একটি করে বসন ধরছেন আর বলছেন দুটি বাহু তুলে যদি আসতে পারো তবেই বসন দেব না হলে দেব না ব্রজগোপীগণ বলছে ও ওরে আমার কে রে যা বলবে তাই শুনতে হবে তোমার লজ্জা করে না তাই না দেখতে পাচ্ছ না আমরা সকল ব্রজগোপীগণ বসন ভূষণ পরিত্যাগ করে জলকেলি করতে নেমেছি আর তুমি ডাকলেই আমরা চলে যাব একদম নয় ভালো কথা বলছি বসন ফিরিয়ে দাও ভগবান বলছে হে ব্রজগোপীগণ এই না তোমরা আমাকে পতিরূপে পেতে চাও এই না তোমরা আমাকে ভালোবাসো তাহলে স্বামীর কাছে স্ত্রীর লজ্জা কিসে নিয়ে যাও বসন একজন করে আসবে আর বসন নিয়ে যাবে কেমন কই দেখি কই গো এটা কার বাসন কার বাসন হাত তোলো দেখি কার বাসন
কোন সখীর বাসন? নিয়ে যাও, নিয়ে এসো, তাড়াতাড়ি এসো, চলে এসো সখী, তাড়াতাড়ি চলে এসো, বাসন নিয়ে যাও। ওইভাবে আসলে হবে না, ওইভাবে আসলে হবে না, হাত তুলে নেচে বাহু তুলে নৃত্য করতে করতে আসতে হবে। চলে এসো, চলে এসো, এসো এসো। দাঁড়া 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 দাঁড়া, কই গো, কার বাসন এটা? তোমার? এসো, নিয়ে যাও। নৃত্য করতে করতে, না হলে কিন্তু বাসন দেব না। হরি বল, হরি বল। দেখি আই ললিতা এসছে, বাজু না, দেখি নাচ দেখাও, নাচ দেখালেই বসন পাবে। মায়েরা উলুধ্বনি ধ্বনি শঙ্খ ধ্বনি সবাই বিদায় গৌর হরি হরি বল। ভালো করে তাকিয়ে দেখো, এটা তোমার তো? তোমার তো, বেশ, নিয়ে যাও। কই দেখি, এটা কার বাসন? এটা কার বাসন গো? তোমার? নিয়ে যাও। মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি, কই নিয়ে যাও বাসন। হরি বল, হরি বল, হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। দেখো, এটা তোমার তো? ঠিক করে চিনতে পারছো? বেশ, নিয়ে যাও। এবার এটা বলো, কার বাসন? এটা কার বাসন? এদিকে কারো? নিয়ে যাও। ওইভাবে হবে না। হরি 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 বল, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। বেশ, যাও, চলে যাও। আর একটা বাসন আছে, এটা কার? এটা কার গো? এই যে, এসো, নিয়ে যাও বাসন, নিয়ে যাও। বাহু তুলে নৃত্য করতে করতে, বাহু তুলে মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি। বাহু তুলে মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি।
চিনতে পেরেছো? বেশ, যাও। ও মায়েরা, নিজ নিজ বসনগুলি যে ফিরে পেয়েছে, এবার সখীরা কেমন খেলা খেলছে দেখুন। গোবিন্দকে ডেকে বলছে, এই যে নন্দের বেটা কেলে ছোড়া, তোমার লজ্জা করে না? না, ছি 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 ছি, আমাদের সকল ব্রজগোপীগণের বসন হরণ করেছো। তুমি কি শুধু চোর? তুমি একটা কালিয়া, কেলে ছোড়া, কেলে মানি, কালিয়া কালিয়া কালিয়া। ভগবান বলছেন, হে ব্রজগোপীগণ, তোমরা আমাকে বারবার অমন করে কালো কালো বলো না। আমি কালো হয়েছি, আমি কি নিজের ইচ্ছায় হয়েছি? কি গো, আমি কালো হয়েছি, আমি কি নিজের ইচ্ছায় কালো হয়েছি? হ্যাঁ, তাহলে বারবার তোমরা আমাকে অমন করে কালো কালো বলছো যে, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া। আমায় কালো কালো বলো না গো, গো রাজার ঝিয়া। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। ওই বিধাতা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো, ওই বিধাতা করেছে কালো। আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। এই যে সখীরা, আমাকে যে অমন করে কালো কালো বলছো, তোমাদের নিজেদের পিছন দিকটা একবার তাকিয়ে দেখো। এই যে পিছন দিকটা একবার তাকিয়ে দেখো, আমাকে তো কালো কালো বলছো, নিজের পিছনটা একবার তাকাও, তাকাও তাকাও। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। ওই কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়। কালো যমুনার জল সর্বলোকে খায়। আর ও মায়েরা, গ্রীষ্মকাল, প্রখণ্ড রৌদ্র, এমন সময় যদি ওই নীল আকাশের মাঝে এক খণ্ড কালো মেঘ দেখা যায়, কি মনে হবে? এই বুঝি দেহ প্রাণ মন শীতল হবে। তাই কি বলছে, নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে কালো মেঘে জগৎ জুড়া। নীল আকাশে কালো মেঘে জগৎ জুড়ায়। নীল আকাশে কালো মেঘে জগৎ জুড়া। আবার নীল আকাশে কালো মেঘে জগৎ জুড়ায়। কালো কালো বলো না গো, রাজার ঝিয়া। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু কালো কালো বলে আমাকে বারবার বলছো কালো কালিয়া। এই যে বলি, ও সখীরা, আমাকে যে অমন করে কালো কালো বলছো, তা আর কি জিনিস কালো হলে তবে লাগে ভালো গো মায়েরা? কালো কি জিনিস হলে তবে লাগে ভালো? কালো চুল, চুল কালো হলে ভালো লাগে? তবে আজকালকার দিনে কেউ আর কালো করছে? এই কদম গাছটাকে তো তুলেছিলাম, চুলটা দেখেছেন? লাল হরি বল, হরি বল। হলুদ এখন আর কেউ কালো করে না, সবুজ লাল নীল সবুজ হলুদ, হ্যাঁ গোলাপি, ওইগুলো নাকি বেশি ভালো লাগে। লাগে কি না? তাহলে কালো কি হলে লাগে ভালো?
কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা। কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা। কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা। ওই কালো যে মাথার কেশ, কালো নয়ন তারা। কালো যে মাথারও কেশ, কালো নয়ন তারা। চোখের তারা, চোখের মণি যদি কালো না হয়ে লাল হতো, আমার দেখতে ভালো লাগতো কি? চোখের মণি যদি লাল হতো দেখতে ভালো লাগতো? লাগতো না। তাই কি বলছে, কালো যে মাথারও কেশ, কালো নয়ন তারা। শুধু নয়, তোমাদের ওই বিনোদিনী রাধারানী, তার দিকে একবার তাকিয়ে দেখো। বলে কেন? কেন মানে নীল শাড়ি, নীল শাড়ি, নীল শাড়ি পরিয়া যাও দিয়া বাহুনারা। রাধে নীল শাড়ি পরিয়া যাও দিয়া বাহুনারা। নীল শাড়ি পরিয়া যাও দিয়া বাহুনারা। কালো হলো না গো ও গো রাজা ঝিয়া। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। তাহলে কালো কালো বলে আমাকে তোমরা এমন করে বলছো? আমি কালো নিজের ইচ্ছায় হইনি, ওই বিধাতা করেছে কালো, তাই তো আমি কালো হয়েছি। গোপীগণ বলছে, এই যে শ্যামনা গো, তুমি যদি শুধু কালো হতে তাও মেনে নিতাম। তুমি কি শুধু কালো? তুমি আর কি জানো? তুমি একটা চোর, তুমি একটা চোর। বলছে কেন? আমি কি চুরি করেছি? চুরিটা কি করনি বলো দেখি। ও মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র চোর না চোর নয়? চোর না চোর নয়? কি চুরি করেছেন? বসন। আর কি চুরি করেছেন? ননি চুরি করেছেন। আর আমাদের সকলের এই হৃদয়কে চুরি করেননি? যদি ভগবান আমাদের হৃদয়কে চুরি না করতেন, এই গভীর রজনীতে সংসার ত্যাগ করে, স্বামীকে ত্যাগ করে, সন্তানদের ত্যাগ করে আমরা এখানে এসে বসে থাকতে পারতাম না। তাহলে ভগবান আমাদের হৃদয়কে চুরি করেছে বলে তাই আমরা এখানে বসে থাকতে পারছি। তাই কি বলছে ভগবান? বলছে, এই যে ব্রজগোপীগণ, আমাকে তোমরা অমন করে সবাই চোর চোর বলছো। আমি এ জন্মে চোর হয়েছি, কিন্তু আগত কলিযুগে আমি আর চোর হব না। আমি সেদিন কি হব জানো? আমি সেদিন কি হব জানো? বলে কি হবে গো? কি হবে গো? চোর হবে না তো কি হবে? হরি বল, হরি বল। বলুন বলুন, জোরে বলুন। নাচ গান হবে, তাই তো? কারা কারা নাচবেন উঠে দাঁড়িয়ে পড়ুন। কারা কারা নাচবেন উঠে দাঁড়িয়ে পড়ুন। দাঁড়িয়ে পড়ুন। যারা যারা নাচবেন উঠে দাঁড়িয়ে পড়ুন। দাঁড়িয়ে পড়ুন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাসলীলা আস্বাদন করতে গেলে এটাই কলির নিয়ম হয়ে গেছে এখন, যে শুধু নাচা হবে আর গানা হবে, আর কিছু হবে না। তাই তো? এটাই কলির নিয়ম, এটাই বাস্তবে চলছে। বেশ, সবাই মিলে বাহু তুলুন, সবাই বাহু তুলুন, সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দু হাত তুলুন, দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন। দু হাত তুলে বল রে কৃষ্ণ না। সবাই বাহু তুলে। পূর্বে রে তোর সকল মনস্কাম। ওই বাহু উঠুক সবাই মিলে। দু হাত তুলে বল রে কৃষ্ণ না। পূর্বে রে তোর সকল মনস্কাম। হরি হরি বল। বল রে কৃষ্ণ নাম।
সাধের মনুষ্কাম দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম এবার দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলে। সবাই মিলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরি হরি বল বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে ঘাটে দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সাধের মনুষ্কাম এবার দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম মায়েদের উলুধ্বনি কোথায় উলুধ্বনি শঙ্খধ্বনি কোথায় উলুধ্বনি শঙ্খধ্বনি মেতে মেতে ছিল গৌর রানী তাই ভক্তগণ সঙ্গে লয়ে কৃষ্ণ গুণ গায় এই নামেতে মেতে ছিলেন গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় এই নামেতে মেতে ছিল গৌরার নিতাই ভক্তগণ সঙ্গে লয়ে কৃষ্ণ গুণ সবাই বাহু তুলে। গায় এই নামেতে মেতে ছিল গৌরার নিতাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ গায় বলে চোরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরি হরি বল দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম হরি 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 বল। পূর্বের তোর সাধের মনুষ্কাম দুহাত তুলে বলে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দ হরি হরি বল। বাহু তুলে উলুধ্বনি করে নাচরে বললাম। মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে মনের আনন্দে সকল ব্রজগোপীগণ আজ ভগবান কৃষ্ণচন্দ্রকে কি করছে তখন বারবার চোর চোর বলছে ভগবান বলছে এ জন্মে আমি চোর হয়েছি কিন্তু আগত কলিযুগে আমি আর চোর হব না আমি কি হব জানো কি হবে আমি আগত কলিযুগে চোর হব না আমি কি হব জানো কি হবে সাধু হব সাধু হব সাধু হব ঠিক আছে কবে জানো যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব নদিয়ায় গৌরাঙ্গ হব নদিয়ায় গৌরাঙ্গ আমি যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব আচরি ধর্ম শিখাইব আমি নদিয়ায় গৌরাঙ্গ হব আচরি ধর্ম শিখাইব আমি নদিয়ায় গৌরাঙ্গ হব সদাই হরি 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 বলিব আমি নদিয়ায় গৌরাঙ্গ হব দুটি হেম দণ্ড বাহু তুলে নদিয়ায় গৌরাঙ্গ হব সদাই হরি 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 বলিব নদিয়ায় গৌরাঙ্গ হব আমি নয়নের জলে বুক ভাসায় নদিয়ায় গৌরাঙ্গ হব হরি 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 বলিব নদিয়ায় হরি হরি বল হরি হরি
মতি আয় গৌরাঙ্গ হব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা কৃষ্ণ মিলিত তনু আজ আমার ভাবনিধি গৌর হরি। ভগবান কৃষ্ণচন্দ্রের মনে পড়ে গেছে আজ সেই সব ব্রজ গোপীদের কথা। আজ সেই শুভ দিন, ব্রজ গোপীদের মনোবাঞ্ছা পূরণের দিন। তাই ভগবান কি করলেন? ভগবান কৃষ্ণচন্দ্র তাদের মনোবাঞ্ছা পূরণ করতে পঞ্চম তানে মুরলী ধ্বনি করলেন। কেমন ভাবে? মুরলীকো গান পঞ্চম তান, মুরলীকো গান পঞ্চম তান, মুরলীকো গান পঞ্চম তান, মুরলীকো গান পঞ্চম তান। কুলবতী হাই হাই কুলবতী চিত চৌরণী, হায় হায় কুলবতী চিত চৌরণী, হাই হাই কুলবতী চিত চৌরণী, হায় হায় কুলবতী চিত চৌরণী, হাই কুলবতী চিত চৌরণী। উলুধ্বনি উলুধ্বনি হায় হায় কুলবতী চিত চৌরণী। মরি হায়। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চম তানে যেই না মুরলীর ধ্বনি করেছেন, ও মায়েরা, ওদিকে সকল ব্রজগোপীগণ তারা কি করছে? নিজ নিজ গৃহে নিজ নিজ গৃহ কর্মে ব্যস্ত। তা সখীরা তারা কি করছে? বেশ, ও মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র মুরলীর ধ্বনি করেছে, এমন সময় সখীরা তারা যে যার ঘরে যে যার গৃহকর্মে ব্যস্ত। তারা সেইভাবেই চলেছে। এই যে তোমায় বলছে এদিকে এসো 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 এসো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নাম সংকীর্তন নয়। চলে এসো। হরি বল, হরি বল। ভগবানকে পেতে গেলে লজ্জা করলে চলবে না। তাড়াতাড়ি চলে এসো, চলে এসো। ওমা, ভগবানের মুরলীর ধ্বনি শুনে ব্রজগোপীগণ যে যেমন অবস্থায় ছিল সেইভাবেই চলেছে। কেমন করে কে কি করছে আমি কিন্তু মুখে বলবো না, আমি করে দেখাবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। কেমন সেই গোপী কি করছে দেখুন, আমি যেমন করব তুমি তেমন দেখাবে। কেমন মায়েরা? সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি, সবাই উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। মায়েদের উলুধ্বনি কোথায়? উলুধ্বনি শঙ্খধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। এবার বলুন এ কি করছিল? গোবর মাখছিল না? এবার গোবরটাকে তো ঘুটে দিতে হবে, নাহলে এটা ঠিক মনে মাখাটা তো আছে। বেকার হয়ে যাবে। এটার বেলা ঠিক মনে আছে। হ্যাঁ, এটার বেলা ঠিক মনে আছে। মনে আছে মায়েরা প্রত্যেক বছর রাস দেখছেন কি? এবার কি করছে? গোবরটাকে তুলে নিয়েছে হাতে। এবার ঘুটে দিতে হবে। তোমার কোন দেওয়ালে ঘুটে দেওয়া হবে? আমার কাছে দুটো দেওয়াল আছে। এই একটা দেওয়াল ঘোরো, এই একটা দেওয়াল। এবার কোন দেওয়ালে আগে ঘুটে দেবো আপনারা বলুন? কোন দেওয়ালে? বড়টায়? বড় দেওয়ালে আগে দিতে হবে না? ছোটটায়? কোনটায়? এই যে তুমি যা বলবে তাই হবে। কোন দেওয়ালে আগে দেবো বলো? ওইটায়? আগে ছোটটা। হ্যাঁ, এইটাই। আচ্ছা বেশ, হোক তাহলে। মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। আর একটা দেওয়াল বাকি আছে না, তাই তো?
এবার এই দেওয়ালটা দিতে হবে তো, দেওয়াল ধরো। মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই, নিতাই গৌর হরি হরি বল। দাঁড়া সবাই উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি 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 বল। এইবার কি হবে? তুমি এসো। ও খুব পা কনকন করছে বুঝি, পায়ের উপর পা তুলে। আচ্ছা বেশ বেশ বেশ। আচ্ছা এদিক থেকে কে আসবে? এসো, চলে এসো। সখী কি হাসি। আর এক গোপী রাত্রিবেলা স্বামী যেই না পঞ্চম তানে মুরলী ধ্বনি করেছে, সেই গোপী চলেছে। কেমন করে চলেছে দেখো। চলে এসো মায়েরা, উলুধ্বনি শঙ্খধ্বনি। গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়েছো? গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়েছো? এবার আমি যেমন করব তোমাকেও তেমন করতে হবে। আর তোমার দেখে মায়েরা সবাই বলবে তুমি কি করছো। কেমন? কই দেখি মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি হোক। সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি। দুগ্ধ দহন করছে, মানে গায়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, কিতকিত খেলছে, ওইভাবে কিতকিত খেলে। ঘুড়ি ওড়াচ্ছিল। ঘুড়ি ওড়াচ্ছে না, মায়েরা ঠিক দেখেছে, দুগ্ধ দহন করছে। আর এক গোপী কি করছে মা দেখুন, রাত্রিবেলা স্বামীর পাশে শয়নে আছে। স্বামীর পাশে শয়নে আছে এমন সময় যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি কর্ণে প্রবেশ করেছে, অমনি চুপি চুপি কি করছে, রাত্রিবেলা বিছানা ছেড়ে স্বামীর পাশ থেকে উঠে যাচ্ছে। আর সেই সময় তার কি করলো, যেই না চলে যাচ্ছে ঘরের দরজাটা খুলতে যাবে, এমন সময় তার স্বামী তার চুলের মুঠিটা ধরে, আরে এই বউ, বলি চললি কোথায়? হ্যাঁ, ওইদিকে মানে কার কাছে? স্বামীর কাছে। তোর কটা স্বামী? দুটো। ও মায়েরা, আমাদের কটা স্বামী? আমাদের কটা করে স্বামী? একটা করে। দুটো স্বামী, এক হলো ইহ জগতের স্বামী, আর এক হলো জগৎপতি পরমপতি ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা যেই না ঘরের দরজাটা খুলতে যাবে, তার চুলের মুঠিটা ধরে ঘরে ঢুকিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। যার দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়েছে, তাকে কি আর ওই বন্ধ ঘরের মধ্যে আটকে রাখা যায় গো? তাই তার দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, আর তার অন্তরটা চলে গেল সেই গোবিন্দ চরণে। আর এক গোপী কি করছে, রাত্রিবেলা নিজের সন্তানকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি কর্ণে পৌঁছেছে, অমনি কি করলো, শিশু ফেলি ভূমে চলে গেল ভ্রমে। নিজের সন্তানকে মাটিতে ফেলে রেখে চললো বধূ দর্শন। সবাই চলেছে। আর এদিকে কি হচ্ছে, রাধারানী যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে, অমনি রাধারানী সাজতে বসছেন। কেমন করে সাজছে? মায়েরা সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি। আর মায়েদের কাছে অনুরোধ, যারা যারা রাধারানীকে সাজাতে ইচ্ছুক চলে আসুন। রাধারানী সাজছে কেমন করে, রাই সাজে মুরলী বাজে, না
পড়িল